মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করেছে। ইসরায়েল একের পর এক প্রতিবেশী দেশের বিরুদ্ধে আগ্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের পাশাপাশি ইসরায়েল এবার ইরাককেও লক্ষ্য করে হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি মঙ্গলবার ইরাক সফর করেন। সেখানে তিনি ইরাকের শীর্ষ প্রশাসনিক, রাজনৈতিক ও সশস্ত্র কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন এবং ইসরায়েলের হামলার আশঙ্কা নিয়ে সতর্কতা উচ্চারণ করেন। কানি জানান, ইসরায়েল ইরাকের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। ইরাকের নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক নেতাদের এ বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। অন্যদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েল তাদের অনুমতি ছাড়া ইরানের আকাশসীমা ব্যবহার করেছে এবং এ নিয়ে জাতিসংঘ বাগদাদে নালিশ করেছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন ধরনের উত্তেজনায় আগাম সংকেত বহন করছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের দিকে ধাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।